আসসালামু আলাইকুম বন্ধু হল একবারে নয় একটা ভিডিও লই আইলাম। আজকে রাত 10 জুলাই 2025 রাত প্রায় 12:30 আমরা অষ্টগ্রাম নিকলি হাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে আমাদের কিশোরগঞ্জ যাইমু, কিশোরগঞ্জ থেকে আমরা এখান থেকে অষ্টগ্রাম ইটনামিটামন যাইমু আর কি ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা যাত্রা শুরু করছি গাড়িতে নানা খুনসুটি। মোটামুটি 2 ঘন্টা চলার পরে আমরা শায়েস্তাগঞ্জ আইছি। এখানে একটু চা নাস্তার ব্রেক দেওয়া হয়েছে। চা নাস্তার ফাঁকে ফাঁকে বন্ধ হলতে আবার আড্ডা, যেটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক ঘটনা। আমরা চা রুটি খাইলাম, চাটা বেশ ভালো আছে, প্রচুর মিষ্টি। যাই হোক, বন্ধ হলতে খাওয়ার ফাঁকে ফাঁকে প্ল্যানটা কীভাবে চিন্তা করতাম, আগামী দিনের প্ল্যান আমরা সেট করলাম। সেট করার পরে আবার আমরা যাত্রা শুরু। মোটামুটি 4:30 পর্যন্ত আমরা যাত্রা শুরু। 4:30 দিকে শাহবাজপুর পৌঁছেছি। 4:30 দিকে পৌঁছার পরে আমরা মোটামুটি গাড়িতে একটু ঘুমাইছি। এখন বাজের সকাল প্রায় 7টা, কিন্তু 4:30 থেকে যে জাম শুরু হয়েছিল এখনও পর্যন্ত জাম ছুটছে না। এই জামটা আমাদের পুরো ছুটিটারে মাটি করে দিচ্ছে। আমরা আস্তে আস্তে প্রায় 1টার দিকে আমরা ভৈরব বাজারে পৌঁছি। প্রায় 12টা বাজে, আমরা এখন ভৈরব। যাই হোক, পুরা আমাদের হতাশ যে আমাদের যাত্রাপথটারে টোটালি একবারে ধ্বংস হয়ে গেছে আর কি। সবাই কিতা করা যায় আমরা এই প্ল্যানটাই প্রোগ্রাম আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ জামটা মোটামুটি শেষ হওয়ার পরে আবার আমরা শুরু করছি যাওয়া। আমাদের টার্গেট আছে গিয়া কিশোরগঞ্জ পাগলা মসজিদে গিয়া জুম্মার নামাজটা পড়া, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের টার্গেটটা মিস করি। আমরা রাস্তার মধ্যেই আমরা নামাজ পড়ি আর কি। কিশোরগঞ্জ প্রবেশমুখও আমরা নামাজ পড়ি। নামাজ পড়ার পরে প্ল্যানে একটু চেঞ্জ করি যে আমরা আমাদের খেয়াল আছে যে নামাজ পড়ি আমরা খাইনি, কিন্তু দেখা গেল পরে না, আমরা আগে চিন্তা করছি যে আমরা আগে খাইয়া তারপরে আমরা আমাদের স্পটে যাইমো আর কি। যাই হোক, কিশোরগঞ্জের নানির হোটেল মোটামুটি একটু পপুলারই একটা রেস্টুরেন্ট। আমরা এই রেস্টুরেন্টে হাঁস, গরুর খালাবুনা আর অন্যান্য যে স্টার্টার দেওয়া খাইছি। তো খানিগুলো আসলেই অসাধারণ লেভেলের টেস্ট আছিল। একটু জাল আছিল, বাট অনেক মজা আছে। যাই হোক, টেস্টি খানিদানির আবার এখানে একটা জিনিস না হইলেও নাই, আমাদের যে বন্ধু ইস্তিয়াক আছে তার শালা কিন্তু আমাদের খাবারের স্পন্সর। মূলত তার বাসায় সকালে আমাদের নাস্তা করার খাতা আছে, কিন্তু সামহাও আমরা যেতে পারছি না। খাওয়ার পরে আমরা আইছি এখানেও সেই বিখ্যাত কিশোরগঞ্জের পাগলা মসজিদ। আপনারা এখন যেটা দেখলাম এটা কিশোরগঞ্জের পাগলা মসজিদের প্রবেশদ্বার এটা। এখানেও আমরা ঢুকছি। এই যে 3 গম্বুজওয়ালা মসজিদ, সবুজ গম্বুজ, 3 তলা বিশিষ্ট। মোটামুটি আমার যে ধারণা ছিল, আমার মনে হয়েছিলাম যে সিলেটের যে দরগা যেরকম বিরাট স্পেস নেওয়া, আসলে তেমন কিছু নয়। মোটামুটি একটু একটা সাধারণ খুব অসাধারণ কিছু নয়, বাট সাধারণ। আমরা আশ্চর্য হয়েছি যে এত টাকা এই মসজিদও আসলে খেনে মানুষ দেয়, এরকম স্পেশাল কিছু আসলে আমরা দেখছি না। কিন্তু প্রচুর টাকা উঠে, এগুলো অকল্পনীয় টাকা উঠে আর কি। প্রতি 3 মাস পরে পরে যখন এখানে যে ট্যাঙ্কিগুলো আছে, এই ট্যাঙ্কিগুলো খুললে দেখা যায় যে স্বর্ণালঙ্কার সহ অনেক কিছু মানুষ দেয় আর কি। তো এটা হচ্ছে গিয়ে মসজিদের ভিতরে এন্ট্রেন্স, এন্ট্রেন্স না, ভিতরের যে ইয়েগুলা একটা সাধারণ মসজিদে যেরকম থাকে এরকমই আর কি। আর এই যে সবুজ সবুজ এগুলো এসে গিয়া ট্যাঙ্ক, দান বাক্স আর কি, এগুলোতে মানুষে প্রচুর টাকা দেয়। এই টাকা দিয়া মসজিদের উন্নয়ন সহ, এতিমখানা সহ সামাজিক আরও অনেক কাজে ব্যয় করা হয় আর কি। তো এখানে আছে আরও উপরে যাওয়ার সিঁড়ি। তারপরে যতটুকু জানি আমি এতিমখানা আছে। এটা এসে গিয়া ওই যে মসজিদের এক্সটেন্ড বাইরের নামাজ পড়ার ব্যবস্থা। এই যে প্রচুর মানুষ, প্রচুর দর্শক, বিশেষ করে শুক্রবার প্রচুর মানুষ হয় এখানে নামাজ পড়ার লাগে। আর এখানে সম্ভবত কোরআন শরীফ হাদিয়া হিসেবে মানুষ দিচ্ছেন আর কি। এই হচ্ছে গিয়া মোটামুটি কিশোরগঞ্জ পাগলা মসজিদের একটু একদম সংক্ষেপে আর কি। এরপরে আমরা শুলাকিয়া ঈদগাহ ময়দানও, আমরা এই যে এটা হচ্ছে গিয়ে শুলাকিয়া ঈদগাহ ময়দান। এটা আমরা যেহেতু আর নামছি না, আমরা যেহেতু একটা ময়দান, এখানে আর আমরা কেউ নামছি না, কারণ আমাদের টার্গেট হইল কি আমরা যত তাড়াতাড়ি সম্ভব নিকলি অষ্টগ্রাম আমরা যাইতাম।
যাই হোক, আমরা এরপরে গাড়িতে মোটামুটি সরু রাস্তা দিয়ে আমরা এখানেও মানে এখন আইসি বালিখোলা। এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে বালিখোলা, কিশোরগঞ্জ থাকিয়া এখানেও মানে প্রায় 30 কিলোমিটার দূর। আমরা এখানে আইসি বালিখোলাতে এই আমরা এখন নৌকা একটা রিজার্ভ করবো। আমরা আসলে প্ল্যান করছিলাম আবার ব্যাক করার, কিন্তু পরবর্তীতে মানে যে জ্যাম যেরকম লাগছে এই ভয়ে আমরা রিটার্ন করার মানে প্ল্যানটা আপাতত আমরা বাদ দিয়েছিলাম। যাই হোক, অনেক দরদাম করিয়া আমরা একটা নৌকা পাইছি। নৌকা পাইয়া পরে আমরা নৌকাতে উঠলাম আর কি। এখন আসলে কিশোরগঞ্জ শহরটা আসলে তো স্বাভাবিকভাবে একটু অবহেলিত অঞ্চল, তুলনামূলক অবহেলিত অঞ্চল। প্রচুর পরিমাণে ইলেকট্রিক গাড়ি, মানে সারা শহর জুড়ে জাম থাকে। হ্যাঁ, এদিকে আমার বন্ধুরা গিয়া গেছে, বিশেষ করে শিমু আর ফসল সম্ভবত, তারা গেছে নৌকা রিজার্ভ করার। এখানেও ওই যে নৌকা, এটা যে এই যে আমরা দূরে থেকে দেখলাম এখানের মধ্যে, এই যে সেই বিখ্যাত হাওরের মধ্যেখানে যে অল ওয়েদার সড়ক আর কি। শেষ পর্যন্ত আমরা একটা নৌকা ম্যানেজ হয়েছে আলহামদুলিল্লাহ। 1500 টাকা আমাদের শুধু ওয়ান ওয়ে। আপাতত আমার নিকেও আসে রে বাদাম দেখা যায় থাকি, আমার নিকেও আসে রে আশা মাসা ভাষা পানি রে আশা মাসা ভাষা পানি রে। এখন বাজের প্রায় 4:30টার উপরে, বিকাল 4:30টা। ওই যে অনেক দূর থেকে দেখা যায় যে মিঠামইনের আমরা যেখানে মোটামুটি নামও আর কি। কারণ নিকলি হাওরের তো 3টা দিক, একটা মিঠামইন, একটা ইটনা, আর একটা হচ্ছে অষ্টগ্রাম। তো আমাদের যে কিশোরগঞ্জের যে সাইডটা, এটা পড়ছে মিঠামইনের দিকে আর কি। তো আমরা একদম কাছাকাছি আইছি। কাজ যদিও এখনও পুরোপুরি শেষ হয়েছে না, আরও কিছু মানে অনেক কাজই রয়েছে। তো সরকার মনে হয় বর্তমানে এটা কাজটা স্থগিত রাখছে, বিশেষ করে যে বর্ষার সিজনে যে পানিটা আইও এই কারণে আর কি। আমরা এখন আইছি যে 0 পয়েন্ট ইটনা, তারপরে এই যে মিঠামইন এবং অষ্টগ্রামের যে 0 পয়েন্ট, এখানে আমরা বর্তমানে আছি আর কি। সূর্য প্রায় ডুবার উপক্রম। আমরা যে ভয় পাইছিলাম, আমরা মনেও করছিলাম হয়তো বা আমরা দিন থাকতে থাকতে এখানে আইতে পারতাম না। আলহামদুলিল্লাহ আমরা দিন থাকতে থাকতেই আমরা আইছি। আমরা স্বাভাবিকভাবে সবাই যেটা করে আমরা এটাই, যে এইখানেও ছবি তোলাতেই সবই ব্যস্ত। ওই যে মানে বেগুনি কালারের গেঞ্জি পরা, আমরা সবাইকে বেগুনি কালারের গেঞ্জি পরছি আর কি। প্রচুর মানুষ এসে, বাচ্চারা এসে। আমার একটা ধারণা আছিল যে ইটনা একটা মানে 3 দিকে বেষ্টিত দ্বীপগুলা, যে মনে করছিলাম হয়তো একবারে প্রত্যন্ত অঞ্চল হইব, হ্যাঁ, একদম মানুষের জীবনযাত্রাটা একদম সাধারণ হইব। কিন্তু আমি তো পুরো আশ্চর্য যে প্রচুর মানে অবকাঠামোগত উন্নয়ন, প্রচুর হিউজ জীবনযাত্রা, সুন্দর মান, প্রচুর মানুষ, শিক্ষিত মানুষ, অবকাঠামোগত অফিস আদালত। তো এখন আবার আমরা একটা সুন্দর রাস্তা দেখে এখানে আমরা নামছি। অনেকে এখানে ফটোশ্যুট করে, আমরাও কিছু ফটোশ্যুট করলাম। তারপরে মাগরিবের সময়ে সন্নিকটে মাগরিবের আজান হওয়ার মানে প্রায় ওই যাওয়ার মতো অবস্থা আর কি। আমাদের এখন টার্গেট হয়েছে কি আমরা অষ্টগ্রাম যাইতাম। এখানেও গিয়া মূলত অষ্টগ্রাম যাওয়ার আরেকটা প্ল্যান হইল, হইল গিয়ে আমরা অষ্টগ্রামের যে বিখ্যাত পনির আছে, আমরা সেই পনির কিনার আর কি। তো যদিও আমরা অরিজিনাল যে পনির অষ্টগ্রামের মানে যেই বিখ্যাত যে পনির, এই পনিরটা আসলে আমরা সামহাও কিনতে পারছি না।
কারণ এটা কিন্তু হইলে একদিন থাকতে হইব আর কি। এটা আমাদের যে ড্রাইভার এটাই হয়েছে। এখন বাজে রাত প্রায় 8:30। আমরা সিলেট যাওয়ার টার্গেট। আমরা যে হাইয়েস্ট এসেছি আমরা চিন্তা করছি যে এই হাইয়েস্টে আমরা যেতাম না, কারণ এখানে যাইতে হইলে আবার আমরা যেতে হইব মিঠামইন থেকে আবার নৌকা রিজার্ভ করতে হইব, রিজার্ভ করি আবার যেতে হইব। তারপরে আমরা বিশ্বজুটের জামটা এখন চলছে না। হচ্ছে আমাদের একজনে ভালো পরামর্শ দিচ্ছে যে আমরা যাতে ইকর্দি ঘাটে যাই এবং সেখান থেকে একটা নৌকা রিজার্ভ করি এবং সেই নৌকা দিয়ে আমরা লাখাই হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি 1,000-1,600 টাকা দিয়ে একটা নৌকা রিজার্ভ করি এবং আমরা নৌকা দিয়ে আমরা হাওড়ের মধ্যে দিয়ে লাখাই উদ্দেশ্যে রওনা দিই। একটু বয় বাট মানে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এগুলো আসলে বলার মতো না যে আল্লাহর সৃষ্টিটা, আল্লাহ এত সুন্দর। একটু বাতাস, মানে এত আরামের বাতাস, তারপরে মানে নৌকাটাও একটু স্পিডে যান না, এসে পুরনো চাঁদ, অন্যরকম একটা রোমান্টিক পরিবেশ আর কি। তো টাঙ্গুয়ার যে ফিল্ডটা আমরা এখানে দেখাই নিলাম আর কি, এটা একটা আমাদের একটা বোনাস একটা ফান্ড। সবার মতো মজা করে গল্প করে একটা প্রায় 8 ঘন্টা পরে আমরা লাখাই পৌঁছি আর কি। এবং সেখান থেকে একটা সিএনজি লই, সেটা না আমরা আসলে 2টা সিএনজি লই, প্রত্যেকটা সিএনজি 400 টাকা করে নেয়। আমাদের হবিগঞ্জ বাস স্ট্যান্ডে যাই এবং শিমুর মাধ্যমে আমরা একটা খুব ভালো একটা গাড়ি নিয়ে চড়ি এবং সেটা দিয়ে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিই। রাস্তায় আমরা হবিগঞ্জে প্রচুর সবার খিদা। আমরা রাত্রে আর চিন্তা করলাম যে আমরা খাওয়া দাওয়া করার পরে আমরা আবার গাড়িতে উঠলাম। যাই হোক, এইটাই আলহামদুলিল্লাহ মোটামুটি এভাবেই সফর শেষ হয়। আল্লাহ হাফেজ, দেখা হইব ইনশাল্লাহ পরবর্তী ব্লগে। কিছু স্টিল ছবি দিলাম জাস্ট বোঝানি লাগে যে আমরা আসলে কতটুকু যে মজা করছি এখানের মধ্যে। এই হাওড়ের মধ্যে বন্ধুরা অনেক মজা করছে আলহামদুলিল্লাহ। আমাদের পরবর্তী টার্গেট হয়তো আমরা খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায় যাওয়ার একটা প্ল্যান করব। আসলে ভ্রমণ যেটা হলে যেটা হয়, মানে নিজে সমৃদ্ধ হওয়া যায়, একটা বিভিন্ন অঞ্চল সম্পর্কে জানা যায়। আমাদের ধর্মে কিন্তু এটাই হয়েছে। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।